উনি অফিসে বসলো, বসে বললো কাজটা বন্ধ রাখুন, আগে আমাদের সাথে বসবেন। সাম্প্রতিক বরাহনগরের একটি প্রমোটিং নিয়ে উত্তর বরাহনগর আইএনটিটিইউসির সভাপতি শঙ্কর রাউত ও যুব তৃণমূল কর্মী রাহুল জানার বিবাদ ফোনে চরমে পৌঁছায়। আর ঘটনার সূত্রপাত যে বহুতল নির্মাণ ঘিরে, আর সেই নির্মাণের প্রমোটার প্রণব দাস যুবনেতা রাহুল জানার বিরুদ্ধে বরাহনগর থানার তোলাবাজি হুমকির অভিযোগ জানায়। প্রমোটার প্রণব দাসের অভিযোগ, শুক্রবার যুব তৃণমূল নেতা রাহুল তার দলবল নিয়ে এসে বরাহনগর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের গোপাললাল ঠাকুর রোডে ওই বহুতল নির্মাণের জায়গায় যায় এবং কাজ বন্ধ করে দেওয়ার কথা বলেন প্রমোটারকে। তাদের সাথে বসে কথা না বললে কাজ করতে দেবে না বলে হুমকি দেওয়ার অভিযোগ করে কাজ বন্ধ করে দেয়। পুরো ঘটনা সিসিটিভি প্রকাশ্যে আনে প্রমোটার। ওটা 6-7টা ছেলে বাইক নিয়ে আমার সাইডে এসে ঢোকে আমাকে বললো এই সাইডটা কার? আমি বললাম আমার সাইড। না, আপনি সাইড চালাচ্ছেন, আমাদের সাথে বসলেন না, সাইড চালাচ্ছেন। আমি আপনাদের তো আমি চিনি না। বললো না, আমরা তৃণমূল কর্মী, সব আমরা স্থানীয় ছেলে, আমাদের সাথে বসতে হবে, বসে আগে রফা করুন, কি দেবেন না দেবেন, তারপর কাজ করবেন, এর আগে কাজে হাত দেবেন না। আমি এই প্রমোটিং এর কাজ করি, আমার সাইডে বিল্ডিং নতুন আরম্ভ হয়েছে কাজ, সেখানে এসছিল তৃণমূলেরই পরে 6-7টা ছেলে এসছিল। তাদের মধ্যে সবাইকে আমি নাম জানি না, একজনের নাম পেয়েছি, রাহুল জানা। হ্যাঁ, তিনি ছিলেন ওর মধ্যে। উনি এসে বলছেন না, কাজ করতে গেলে আগে আমাদের সাথে বসতে হবে। আচ্ছা, আমাকেই বলেছে। আমি বললাম তাহলে আমাদের অফিস আছে, অফিসে বসুন। বলছে না, আমরা যেখানে ডাকবো আপনাকে ডেকে নেবো, কোন সেখানে যাবেন, গিয়ে বসে কথা হবে। এটা রাহুল জানা বলেছিল। বলেছে আমরা ডেকে নেবো আপনাকে, আপনি ওখানেই যাবেন, ওখানে বসে কথা হবে, এই টাকা পয়সার লেনদেনের কথা হবে। হ্যাঁ, আমি বললাম না, যা কথা বলুন অফিসে বসে বলুন। হ্যাঁ, কথা বলুন। বলা অফিসে বসতে রাজি না, বেরিয়ে চলে গেছে। এখন কাজ বন্ধ ছিল, আমি কাল থেকে কাজ আরম্ভ করব। আমি থানায় জানিয়েছি, একটা জিডি করে এসেছি। হ্যাঁ, বরাহনগর থানায়। আমি খুব ভয়ে ছিলাম। আজকে থানায় ডায়েরি করার পরে, অভিযোগ করার পরে আমি একটু শান্তি পেলাম। হ্যাঁ হ্যাঁ, এই ব্যবসা করতে গিয়ে এরকম রুম দাঁড়াম যদি লোক এসে ঢুকে এরকম করে, তাতে আতঙ্ক তো থাকতেই হবে। যদিও এই ঘটনা নিয়ে প্রমোটারের করা অভিযোগ অস্বীকার করেন যুবনেতা রাহুল জানা। বলেন, ওখানে জল খেতে গিয়েছিলাম, কথা বলতে গিয়েছিলাম, ওই দিক দিয়ে যাচ্ছিলাম। কোথায় জল খেতে গেছেন? কাউন্সিলরের ওখানে আমরা ছিলাম, ওই অফিসে আমরা গেলাম, আমি বসলাম, তো জল খেলাম প্রমোটারের অফিসে। প্রমোটার বলে তো পিঠে লেখা থাকে না স্ট্যাম্প, অফিসে জল খেয়েছি, চলে সিসি ক্যামেরা ফুটেজটা দেখবেন লেখা আছে। তাও কোনো জায়গায় টাকা পয়সা লেনদেন এসব কিছু ছিল না। আমি এত শক্তিশালী নয় যে কারো কাজ গিয়ে আটকে দেবো না। আমি বড়নগরে কান পাতলে শুনবেন না, যে অভিযোগ করছে তার কি ফিগার। বড়নগরে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলাম, জল তেষ্টা পেয়েছিল, পাশের যে অফিস জল তেষ্টা পেয়েছিল, জল খেতে যেতে পারি না কারোর অফিসে, সেখানে কাউকে কৈফিয়ত দিয়ে যেতে হবে। যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দেখুন, এই দুই প্রমোটারের এই দুই তৃণমূল কর্মীর কথোপকথন তো আমাদের সজলদা আগেই প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছিল। তো এখন অভিযোগ করেছে প্রমোটার রাহুলের নামে, কিন্তু এখানে তো কাউন্সিলর নিজে গেছিল, কাউন্সিলরের উপস্থিতিতে রাহুল পয়সা চেয়েছে, কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। মানুষ আশা করে এদেরকে ভোট দিয়ে চেয়ারে বসিয়েছে, আর এরা কি করে লুট করবে, বখরার ভাগাভাগি নিয়ে নাকি ব্যবসায়িকের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এই তো পাচ্ছে বাংলার মানুষ, আর কি পাবে এদের থেকে? এই দলটার প্রত্যেকে, ওপর থেকে শুরু করে নিচু পর্যন্ত, এই যে হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, তার তো কদিন আগে পার্থভৌমিকের সাথে ফটো দেখা গেছিল। কে জানে যে ওখানে পয়সা তুলে পার্থভৌমিককে দিতে হবে কিনা, আরো কারা কারা আছে। তো সবই ভাগাভাগির খেলা, আর তো কিছু নয়, এখানে কিছুই নেই। শুধু এরা কে কত তুলতে পারবে, কার কাছে কত রাখবে, কত কাকে দেবে, এই তো চেয়ারে বসার লড়াইটা হলো ভাগাভাগির লড়াই, আর কিছুই না। প্রমোটার কেন, বাংলার মানুষ আতঙ্কে আছে, প্রতিটা ব্যবসায়ী আতঙ্কে আছে। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন কি ভূমিকা নেয় দেখা যাক। কৃষ্ণাপালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।